যেটা গুতার না গরুটাকে গরু কর না মানুষ কন, হ্যাঁ? তাহলে বুঝা যায় এলো শয়তান যেটা এটা আল্লাহ বানায়নি, না আরেকজন বানাইছে। তাইলে বোঝা গেল সব সৃষ্টি আল্লাহর বানান, না আরেকজন আছে বানান না। এখন এর মধ্যে স্পেশাল কথা হলো কি, মানুষ, মানুষের জন্য আবার কেন ৭৩ দল, এই কথা ভুল। মানুষের জন্য ৭৩ দল না, মুসলমানের জন্য ৭৩ দল, এটা ঠিক আছে। মুসলমানের জন্য এর অর্থ হলো মুসলমান নামধারী, যারা প্রকৃত মুসলমান তারা প্রকৃত মুমিন। যারা মুসলমান, এই কথা আপনারাই বাড়াইছেন, আমার দোষ নেই। কথা হলো যে ইসলাম শব্দ অর্থ কি বলেন? শান্তি। এটা কিন্তু দ্বিতীয় অর্থ, প্রথম অর্থ হলো আর ইসলাম গর্দান হাদান, আত্মসমর্পণ করা, মাথা নত করা, সারেন্ডার হলো, এটার নাম মুসলমান। তাইলে যদি কেউ সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তাইলে কি হবে? তার নাম মুসলমান। এখন আত্মসমর্পণ করেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আমার মতো মানুষ, বুঝলো? যে কয় যে মেসেঞ্জার, মেসেঞ্জার অর্থ কি? বার্তা বলে, হ্যাঁ? ওই কোরআন শরীফটা নিয়ে আইছে, আমার কাছে দিয়ে গেছে, ডাক পিয়নের মতো বাদশাহ প্রায়, তাই না? আরব দেশে, আমি আরব দেশের নাকি বদনাম করতে নাই, আমি উচিত কথা করতেছি, বদনাম করতেছি কি, আমাদের দেশের এই যে যারা লেবার শ্রেণীর আরব দেশে চাকরি করে, কোন কোন কপিল, কোন কোন মালিকের, তারা মালিক কয়, কপিল কয়, যদি কয় যে আমার একটু ছুটি দেন, আমি একটু উমরা করতে যাবো বা হজে যাবো, তখন কয় যে কি লাভ হইব? কয় যাবো, আমার নিয়ত আছে, মান্যত করছি, বা মা বাবা কয়ে দিছে, এরকম কথা বললে আমার অফিসটা ৪ দিকে ৭ বার চক্কর দিয়ে বেড়া, তোর উমরা হইবে নাউজুবিল্লাহ। এর নাফরমান আমার দেশে আসেনি, আমার মনে হয় না ওই দেশে থাকতে পারে, ঠিক না? তো এত বড় নাফরমানও আছে, হ্যাঁ? তো এখন আপনি তাকে কোন দলে নিবেন? এরা তো মুসলমান, কোটটা কিন্তু আপনি বসে অনেক লম্বা, বুঝছেন না? তাকে কোন কাতারে নেবে? রমজান মাসে মাশাআল্লাহ মানুষকে খাওয়াইতে আছে, সমানে খাওয়াইতে আছে, রাত ধরে গেল নামাজ পড়তে, হ্যাঁ? এই কাণ্ড করতে, অথচ এই ধরনের জবাব দেয়, তারে কোন মুসলমান করবে? এই জন্য আল্লাহ মুসলমানের জন্য হুকুম দেয় নাই সবকিছু। মুসলমান এটা খাস যারা, তাদের বলা হয়েছে মুমিন। আমি মুসলমান শব্দটা ব্যবহার করি, আমিও করি, কোন সময়? আল্লাহ মুমিন মুসলমানদের তুমি মাফ করে দাও, তাদের সমস্ত মুসিবত দূর করে দাও, এই কথা মুমিন মুসলমান। শুধু মুসলমান শব্দ আমি ব্যবহার জীবনে করি নাই, তাদের জন্য ক্ষমা চাই না, আমার মুখ দিয়ে বেরোয় না ইনশাল্লাহ এই পর্যন্ত। তো এই ব্যাপারে ৭৩ কাতার যে হবে, ৭৩ কাতারটা কেন হবে? ৭৩ কাতার হবে এই কারণে, এটা ৭০ না হলে ১০০ হলো না গেলে, তাহলে বুঝতে হবে যে এদের মধ্যে প্রকার ভেদ থাকবে, প্রকার ভেদটা থাকবে, ইসলাম নাম থাকবে, তাদের সাইনবোর্ড ইসলাম থাকবে, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ মানবে না। আপনারা কাদিয়ানী নাম শুনছেন? তাদের মুসলমান বলেন, কেন বলেন না? যেহেতু তারা শেষ নবী মানে না, কথা ঠিক আছে? সব নবী মানে, সব শ্রেষ্ঠ নবী মানে, শ্রেষ্ঠ নবী, বড় নবী মানে শেষ নবী মানে, এই একখান দোষ। অথচ যাদের আপনারা খুব দেখলে খুব তোয়াজ করেন, তাদের মুরব্বীদের কিতাবের মধ্যে ৭৩টা এর চেয়ে জঘন্য দোষ আছে, এর চেয়ে জঘন্য দোষ আছে। তাদের কয় নম্বর
ইসলাম থেকে কয় নম্বর দূরে রাখবে? কি বলে জানেন? একটা কথা, আমার এই কথা বলাইতেছেন আপনারা প্রশ্ন করে দিন, আমি এই কথা কওয়ার জন্য তৈরি ছিলাম। আমারে বলেন, নামাজের মধ্যে আপনি যখন তাশাহুদ করেন, একটু মনোযোগ দিয়ে শোনে বাবারা, নামাজের মধ্যে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন কিনা, এটা বাদে নামাজ হয়নি? তাহিয়াতু বলেন? তাইলে তাহিয়াতুল্লাহ, সালাওয়াতু তাইয়্যিবাতু তাহরাত, যাকিয়াত আরো অনেক আছে। আমরা তো সুন্নাহ মুসলমান, বেশি করে সূর্য যোগা মুসলমান, আর কষ্ট দেখলে মুসলমান থাকতো না। এই জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি চলে, দোয়া কিন্তু বেশি গরম লাগে, সুবিধা। তো কিরকম কারবার? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থটা বুঝছেন না সবাই? হে নবী, আপনাকে কি করতেছে? সালাম জানাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে বসুক। ঠিক আছে? তারপরে কি বলেন শব্দটা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। কয়দিন বাদে আপনারা তো কিছু কিছু কইতে পারেন, যাই কখনো দাঁত টাত ঠিক আছে, কিন্তু কদিন পরে তো দাঁত ভাঙতে এরা তো কইতেই না, ঠিক না? মানে এটা জানার দরকার নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি কেউ বলে, কোন উম্মত যদি বলে, হে নবী আপনাকে সালাম, রহমত বরকত বর্ষণ হোক, আমি এই দরখাস্ত করতেছি, এটা হবে কিনা বলেন? তখন আল্লাহ নবী সম্বন্ধে শব্দ যদি ব্যবহার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উনার কথা খেয়ালে আসবে কিনা? আচ্ছা। দ্বিতীয়, যখন নাকি আপনি বলেন আসসালামু আলাইনা, আমাদের উপরে সালাম ওয়ালা ইবাদিল্লাহ এবং নেক বান্দাদের উপর, এই কথা যখন বলবেন, আলাইনা বলতে আপনি কারে বুঝবেন? আলাইনা কিন্তু বহু বচন, মানে আমাদের। আসসালামু আলাইনা শব্দটা বলেন কিনা? বহু বচন, আমাদের উপর। আমাদের বলতে কি বুঝেন বলেন? আমাদের উপর কি বুঝেন? এই আমি মানে একজন, আমাদের মানে না। আমাদের বলতে কি বুঝেছেন? বহু বছর। আমি ছাড়া আর কে কে আছে এর মধ্যে? কি বুঝেন না আপনারা আমার প্রশ্ন? এই যুবকরা বুঝে আসছে কি আমরা বলতে কি বুঝায়? এটা না, আমি কিন্তু এর পরে আবার বলতেছি ওয়ালা, এবং যারা তোমার নেক বান্দা তাদের উপর, এটা কিন্তু একটু পরে বলতেছি। তাইলে নেক বান্দাদের উপরে যদি আমি, যত নেক বান্দা আছে, যারা কবরে আছে, যারা বর্তমান আছে, যারা আসবে, সবাইকে মিন করি, সবাইকে যদি উদ্দেশ্য করি, এই কথাটা যদি বলি, তাইলে আলাইনার মধ্যে মানে আমাদের শব্দের মধ্যে কারা কারা আসে? আচ্ছা, সালাম শব্দের অর্থ কি? শান্তি। তো আমার ঘরে শান্তির দরকার আছে না? আমার স্ত্রী আছে না? আমার সন্তানাদি আছে না? আমার মা বাবা আছে না? আত্মীয় স্বজন আছে না? পাড়া প্রতিবেশী আছে না? তাইলে তাদের উপর না দিয়ে আমি কারা দিতে আছি সালাম? আমি একটা নেয়ামত পাইছি, আমি একটা তদারক পাইছি, আমার একটা উপহার পাইছি, এটা কি আমি একলা খেলে চলবো নাকি আমার যারা তার দিয়ে খাবো? সবারই নিয়ে যদি খাইতে হয়, তাহলে আমি কি ওই বাড়িতে গিয়ে ওই পাড়ায় গিয়ে দিব না আমার ঘরের মানুষের দিব? তাই এতক্ষণ কেউ ঘরের মানুষের কথা কয় না। কি নামাজ পড়লেন এতদিন? কেউ তো ঘরের মানুষের সালাম দেননি। হ্যাঁ হ্যাঁ, জানিস তারা কোনানে যাইব, এটা লিয়ে কই যাবে ওই সালাম দিয়ে? কেউ যায়? হ্যাঁ দিছে অন্যান্য মানুষের।
এটা খাস করে দেওয়ার লাগবে না। কোন এক ওয়াহাবি মাওলানা কইছে, কয় যে নামাজের মধ্যে গুরুর কিতাবে লেখা আছে। কি লেখা আছে? আপনাদের এগুলা শোনা দরকারও আছে, আবার কানে তুলা দেওয়ানো দরকার আছে। এমন একখান কথা কানে তুলা দিতে কেন কইছি একটু পরে বলবো। কি কয়? কয় নামাজের মধ্যে যদি নবীর কথা খেয়াল হয় তাহলে ঘোড়া গাধা এমনকি জিনার খেয়ালের নাউজুবিল্লাহ পড়বেন, তাদের মুসলমান করবেন না কেন? তাকে তো করতে আছে, তাকে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে। আবার এই কিতাবে লেখা গেছে, এই কিতাবের মধ্যে এই কথাটা আছে। আমি দেখি নাই বলে সূর্যটা নাই, আমি শুনি নাই বলে কথাটা কি নাই? আচ্ছা, যারা এই কথা বলতে পারে তাদের নবী নিশ্চয়ই অন্য কিছু। আমাদের নবী তাদের নবী এক না। ঠিক আছে কথা? আমি ওই মাওলানার কথা শোনার পরে আমি বলছিলাম যে যদি ওর কথা মনে না হয়, ছেলে পেলের কথা, বাপ মার কথা যদি নামাজের মধ্যে নামাজ না হয়, মনে না হয়, তাহলে এটা নামাজই না। ওই আবার করতে নাই জীবনে শুনি নেই। আমি বললাম আমি তো নতুন মালানা, হ্যাঁ মালানা ওই নেই এমন তো, যে এই জন্য এমন একটা ফতোয়া দিলাম। আর যারা ওই কথা কয় তারা আমাদের মতো মুসলমান না, আমাদের আল্লাহ তাদের আল্লাহ না, আমাদের রসুল তাদের রসুল না। কথাটা বিশেষ কত বড় খারাপ। আচ্ছা, এবার কি আসল কথা আছে, তার কথা বাদ দিলাম। সেটা হলো এই যে নেয়ামত, এই নেয়ামতকে আমি ভাগ করে খাবো না? এই তবারুক আমরা সবাই মিলে খাবো না? তো আমরা বলতে কি আমার ঘরের মা বাদ দিয়ে বলিনি? প্রথমে আমার ঘরে থাকতে হবে, আমার স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ, আমার আত্মীয় স্বজন, তারা হকদার বেশি। ঠিক কিনা? হকদার বেশি। তাইলে এই জন্য বলা হয় আপনারা যখন তাশাহুদ পড়েন, আত্তাহিয়াত পড়েন, তখন আসলে নিয়ম এগুলা কিন্তু আমি বলছিলাম। এই জন্য কিন্তু এটা ফরকানি আমাদের সরকাররা মসজিদের বারান্দা এগুলা শিক্ষা দরকার ছিল। কি যখন এটা পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন একটু চুপ করে থাকেন, এক মুহূর্ত চুপ করে থাকেন, সালামের জবাব আছে কিনা দেখেন। সালামটা কারে দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। তো সালাম দিয়ে তাহলে উনি কি শুনছেন কিনা? কি আপনাকে ইমানে কি করে? সালামের শর্ত হলো যে শুনে না তার সালাম দেওয়া জায়েজ না। যে সালাম শুনেও জবাব দিতে জানে না তার সালাম দেওয়া জায়েজ না। একজন আমি নামাজে দাঁড়াইছি, আমার সালাম দেওয়া জায়েজ হবে না? আমি কানে শুনি না, আমি কি জানতা নাকি? তারপরে সালাম দেওয়া জায়েজ আসেনি? নাই। গিলিগে নাই, আমি জবাব দিতে পারি না। ঠিক আছে, ধ্যানে মগ্ন হই না হই, আমি নামাজে আছি, আপনি বুঝছেন যে আমি নামাজে আছি, এই জন্য যতই আমার কান পরিষ্কার থাকে সালাম দেওয়া দেব না। ঠিক আছে? আচ্ছা, তাইলে সালামের জন্য আপনারা যখন কবরের পাশ দিয়ে যান সালাম দেন কিনা? তাহলে কোন বিশ্বাসে দেন? এবারে যদি মরিয়া ভূত হয়ে থাকে তাহলে হেরে সালাম দেওয়ার দরকারটা কোন কামে? আপনার হুজুর কাছে শিখাই দেয় যে নবী শুনে না, নবী জবাব দেওয়ার কোন ক্ষমতা নাই, এই নবী তো আমগো না। আর এটা ওই কথা কোনো ওই কথা বলে এমন কোনো কথাই নেই, কোনো ঝগড়া নাই, বাজার নাই, কিচ্ছু নাই। এরা এগোনো। তবে একটা কাজ করে আপনাকে মায়া এই দেশে দিয়ে দেন না, বুঝছেন? আর এই দেশ থেকে বোবাই নেই, ঠিক না? এই একখান কথা মনে রেখে, ঠিক আছে? মনে থাকতো তো? আচ্ছা, তাইলে বুঝা গেল। এখন তোবা বললে আচ্ছা কি করবেন? এখন যখন সালামের জবাব দিয়ে চুপ করে থাকবেন, তখন ওই বলছিলাম কবরের কাছ দিয়ে গেলে সালাম দেন কিনা আপনার দেশে? কি জন্য দেন? এটা শুনে, যে শুনে, আর না শুনলে তো সালাম দেওয়াই যায়। শুনে তো জবাব দিতে পারে কিনা? জবাব দিতেও পারে। কবরবাসী সালামে শুনেও জবাবও
দিয়ে দেয়, আমি শুনি না, সেটা আলাদা কথা। এটা হাদিস শরীফে বলা হয়েছে যে তোমরা শুনবা না, জিন ইনসান ছাড়া সবাই শুনে, এমনকি গরু ছাগল সবাই শুনে। এমনও ঘটনা আমি জানি না মুরব্বীরা সাক্ষী দিতে পারবেন কিনা, কবরস্থানের পাশে গরু ছাগল বাঁধে রাখলে দড়ি ছিঁড়া মারে দৌড়। কবরের আজাব শুনলে এই মাসে দৌড়। এরকম ঘটনা কিন্তু বহুত শুনছি। হ্যাঁ, এবং একবার আমি শুধু দেখছি ঘটনাটা, আমি নিজ চোখে একবার দেখছি। যে তাইলে আমি যখন দেখছি এটা আমার জন্য বিশ্বাস, আপনারা বিশ্বাস না করলে কোনো অসুবিধা নাই, ঠিক না? আপনি সব নেম পলাও গেছেন না, কোরমা গেছেন না, আপনারা করে নিয়েছে, এটা আপনি বুঝেন, ঠিক না? আপনি বিশ্বাস করবেন না করবেন, এখন ব্যথার চোটে তো বাজেন না, আরে তুই কি আমার খুব কন্যা ছিল স্বপ্নের মধ্যে, এখন আরেকজনে বিশ্বাস না করলে অসুবিধা আছে না? আর আপনি পলাও খেয়ে থাকলে এর কোনো পেট পড়ছে? এটাও বলেন বিশ্বাস করলে করলেন, না করলেন না, ঠিক না? আচ্ছা, যার যারটা তার জন্য খরচ, ঠিক আছে। এখন সালামের জবাব দিতে হবে। এখানে প্রথম কথা হলো আপনি অপেক্ষা করবেন, জবাবের অপেক্ষা করবেন, এক মুহূর্ত করেন, দেখবেন আপনার শরীর কথা বলে দিবে, আপনার মন কথা বলে দিবে, আপনার মেজাজ কথা বলে দিবে। যদি আপনি নামাজ সংযোগ লাগায় করেন, এই তারটার সাথে কানেকশন নেই, এটা ধরেন নিলে ফারেন, কোন অসুবিধা আছে? আর যদি কানেকশন থাকে খবর আসেনি, তাইলে কি করতে হবে? সালামের জবাব দেওয়া অপেক্ষা করবে, সালাম দেয়া একটু সালাম আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এক মুহূর্ত অপেক্ষা করে মদিনার থেকে জবাব আসতেছে। জবাব আসার সাথে সাথে কি করবেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আলাইনা বলতে আগে খেয়াল করবেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন মা বাবা আত্মীয় স্বজন সবার শান্তি হোক, এবং খাস বান্দা আল্লাহর নেক বান্দা যত আছে তাদের উপর, ঠিক নেই? কথায় কথা বাড়ানো যারা এমন কর, যদি আমি নেক বান্দা হওয়ার আশা রাখি কিনা, আপনারা রাখেন কিনা? যদি নেক বান্দা আল্লাহ কবুল করেই ফেলায়, আপনি কবরে গেলে সব পাইবেন কিনা? এই কথা যে বয়ে আসসালাম ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন কইল, এই কথা তো আমার বাগেও যাইব, যাইবনি না? বিশ্বাস করেন? তাহলে অ্যাকাউন্ট খুললে স্যার ব্যাংকে জমা হইতেই থাকে, ঠিক না? নেক বান্দা খাতায় নাম লেখাইবেন, কবরে গেলে দেখবেন যে 80তেই আছে মনে হয়, ঠিক নেই? এই কাজটা করেন, শুধু এই কাজটা করেন, দেখবেন। এই জন্য দরকার কি, সবচেয়ে বিশ্বাসটা কোন সময় কারো হয়, যারা দেখেন নাই, আজকে আমাদের দেখছেন, এটা বোঝা গেল যে এই চেহারার মানুষটার নাম হলো শেখ মঞ্জুর আহমদ, ঠিক না? মহব্বত কেউ করতেও পারে যে এটা মদিনার কথা কয়জন হইতে পারে, আমিও মদিনা ভালোবাসি, এটাও বোধহয় ভালোবাসে মনে হয় চেহারা শুরুতে, ঠিক না? তাইলে এরকম ভাবতে পারেন, আমার কথা মনেও করতে পারে, দোয়াও করতে পারে। যখন আসসালামু আলাইনা করবেন আমার কথা মনে হয়েও যেতে পারে, ঠিক না? ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন কইলে আমি যদি নেক বান্দার খাতায় নাম থাকে, তাইলে আপনি বাদ দিবেন কেমনে, ঠিক নেই? আর আপনার নাম থাকলে আমি বাদ দিব কেমনে? এই সহজ পদ্ধতি নিয়ে এই নেক বান্দার খাতায় নামটা উঠা। নেক বান্দা হওয়ার জন্য আগে ঈমান শর্ত, মদিনাওয়ালার সাথে লাগাম লাগান। মদিনাওয়ালারে যারা ভালোবাসবে সবাই নেক বান্দা, সবাই মুমিন বান্দা, সবার কাছে মদিনাওয়ালার থেকে আসতে থাকবে নেয়ামত, রহমত, বরকত আসতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কষ্ট দুঃখ দুনিয়ায় এই সামান্য দিনের জন্য চিন্তা করেন, কিছুদিনের জন্য এই পরীক্ষাটা দেন, একটু ধৈর্য ধরেন। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকবে। এখন বলেন, আমি কিন্তু মাঝে মাঝে ভুল করে ফেলি, আল্লাহ মুসিবত দূর করে হলো, এই কথাটা দোয়াটা করা আমার ঠিক হচ্ছে না। আপনারা একটা আশ্চর্য হবেন না, মুসিবত দূর কে দোয়া না করে? মুসিবত দূর হলে তো আল্লাহ তো দূর হয়ে গেল, ঠিক নেই? আল্লাহ মুসিবতের সাথে আমি আছি, মুসিবত যদি না থাকে ধৈর্য ধরার প্রশ্ন উঠবে না। মুসিবত আছে, ধৈর্য ধরার প্রশ্ন আছে। মুসিবত আছে, আল্লাহ সাথী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
এই জন্য মুসিবত ছাড়া কোনদিন আল্লাহ আসবে না আপনার কাছে, ঠিক আছে? আল্লাহ রহমত হোক, আমরা আজকের মতো এই মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ করলাম। তো আমার একটা কথা দিতে পারবেন নি, এই রবিউল আউয়াল মাস বুঝছেন নি কারা? এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন নি? এইটা কি বড় ঈদ না ছোট ঈদ? সিন্নির থেকে বড়, গোস্তের থেকে বড়। তাইলে নতুন কাপড় দেওয়ার দরকার নেই? সবচেয়ে বেশি আনন্দ প্রকাশ করা দরকার নেই? তাইলে সবাই এখন থেকে এই অভ্যাসটা করেন। আপনি আপনার ঘরে শুরু করেন, দেখবেন যে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। ভাই বোনরা খুঁজতে এই মাথা খারাপ করেছে, খুঁজে নিয়ে গেছিল পাবিলে, একদম মাথা খারাপ হয়ে গেছে। কি শুরু করছে আজকে, ঈদ শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ঈদ কত বাইরে হয়েছে? হ্যাঁ, এখন তো সানোটে নাই। এই যে বড় ঈদ কিলিগা এবার ঠিক বুঝাইছিলি না? না কোনো কারো কষ্ট আছে? সমস্ত আনন্দ, আনন্দ, সব আনন্দের বড় আনন্দ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? আমরা যেন আল্লাহ তাআলা এই তৌফিক দেয়। আমরা আচ্ছা, কেউ যদি নেয়ামত দেয়, শুনেন, আপনি বামাতে নেবেন না ডাইনাতে নেবেন? একটা কিছু কেন ডাইনাতে নেবেন? ডাইনাতে কেন নেবেন? বামাতে তো আপনি পানি খান, বামাতে গেলে এতে অসুবিধা নেই। আপনি ডাইনাতে খাইতে শর্ত আছে না? কি এর লোকে ব্যাধি পানিগুলো গলার ঠেকছে নি, তাই না? এইটা হইল ওই যারে আপনি ভালোবাসেন, তিনি যেমন করছেন এমন করেন, বুঝলেন? তিনি পছন্দ করেন যে আপনি ডাইনাতে, আরো ভালো যদি ডাইনাতের সাথে আরো দুনো হাত একসাথে মিলে, ঠিক আছে? তাইলে উত্তম, আবার সর্বোত্তম একটা আছে না, উত্তমের উপর দেওয়ার একটা আছে, গুড, বেটার, বেস্ট, এর উপরে নাই কিছু। হ্যাঁ, অতি উত্তম। আলহামদুলিল্লাহ, আমি আশা করব এই যে আমরা কিন্তু মানুষ কম থাকাতে সুবিধা হয়েছে, মানে অল্প ছেলে ইয়া থাকলে, ইউনিভার্সিটি থাকলে লেখাপড়া ভালো হয়, ছাত্র কম, নাকি স্কুলের মতো 300-400 ক্লাসে, আচ্ছা, তাই না? আমরা যে আলাপ সালাপ করলাম, এটা একটা আলোচনা বিষয়, তাই না? খুব জরুরি কি না? এটা ইমানের না আমলের? ইমানের আলোচনা, ঠিক না? আমরা ইমানের আলোচনা করছি, আমরা মদিনার আলোচনা করছি, মদিনা ওয়ালার আলোচনা করছি, আল্লাহর বন্ধুর আলোচনা করছি। এগুলো হলো ইমানের আলোচনা। ওই যে বুঝলাম যে ইমানের মধ্যে আমলের কথা না তুলে চলে, কিন্তু আমলের আগে ইমান শর্ত, সেই জন্য মদিনা যাওয়া শর্ত। বলেছি লেখা নেই, যেটা লেখার দরকার নেই। দুরূদ শরীফ অনেকে অজু ছাড়া পড়লে ঠিক হইব না। বলেন তো, অজু ছাড়া দুরূদ শরীফ পড়া যায় কিনা? আপনি নিঃশ্বাস নেন, অজু নিয়ে নেন, আপনি কয়টা নিঃশ্বাস নেওয়ার সময় আগে অজু নিয়ে অজু করে নিয়েছেন? তাহলে বুঝতে হবে এটা এমন একটা প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া চলে না। অতএব এই সময় সব সময় আপনি অজু রাখবেন, এটা সম্ভব না, স্বাভাবিক কিনা? এই জন্য তরিকতে শেখায় বাতিনি অজু। বাতিনি অজু কারে বলে? যেটা জাহিরি অজু পানি দিয়া করতে হয়, অথবা মাটি দিয়া তৈমুম করতে হয়। এরপরে আরেকটা অজু আছে বাতিনি অজু। সেই বাতিনি অজু হলো আস্তাগফিরুল্লাহ পড়বেন একবার, আউযুবিল্লাহ পড়বেন একবার, বিসমিল্লাহ একবার পড়ে যা পড়তেছিলেন দুরূদ শরীফ পড়েন, ওজিফাও করেন, তাসবিহ তাহলিল করেন। এটা হলো বাতিনি অজু। হ্যাঁ, আর আস্তাগফিরুল্লাহ করলে কেন বাতিনি অজু হলো জানেন? আপনি তো হাত ধুলেন, পরিষ্কার হলো, কিন্তু আস্তাগফিরুল্লাহ বলে আপনার জবান পরিষ্কার হলো। এইবার যদি কোন আল্লাহর কাছে, আল্লাহকে যাক তোর মুখটা পরিষ্কার হয়েছে, এবার শুনতে পারেন কি করতে চান। এই জন্য আস্তাগফিরুল্লাহ করলে মুখ পরিষ্কার হয়। আর যদি মন থেকে আস্তাগফিরুল্লাহ পড়েন, তাইলে অন্তর পরিষ্কার হয়, মুখও পরিষ্কার। হ্যাঁ, আর নামাজ পড়ার শর্ত হইল কানেকশন লাগাইতে। কানেকশন লাগাইতে ইমাম সাহেবের লগে না, আল্লাহর লগে লাগাইলি
আল্লাহ লাগে লাগাইতে গেলেই মদিনা ওয়ালার সাথে লাগাই দিতে, হ্যাঁ মদিনা ওয়ালা ছাড়া করবো না। এইটাই শিখাই দিল ওই যে শেষে দিয়া সালাম দিয়া তারপরে যাও, তাই না? মসজিদে যখন ঢুকবেন তখন কি করেন? এই যে হতকেল্লা দোয়া, হতকেল্লা দোয়া বুঝুন তো, এই কোরআন কেল্লা দোয়া, এই যে শিখাই দিছে মুন্সি সাহেব এইটাই করতেছে, লেখাও তো আছে। এই দোষটা কারে দিব? আমার দাদারে দিলে পারি, তাই না? আমার দাদা ক্লিয়ার করে যায়। তো এখন কথাটা হলো যে এখানে কিন্তু আসলে এই ঘর যত মসজিদ আছে পৃথিবীতে, সব মসজিদের গার্জিয়ান, সব মসজিদের তত্ত্বাবধায়ক, সব মসজিদের কেয়ারটেকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মসজিদ পৃথিবীতে যত মসজিদ হলো, এখন এখানে এই যে ঢোকার সময় কিন্তু সালাম দিয়ে ঢুকতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়াহাবীরা ইয়া রাসূলুল্লাহ কয় না, বলা কি কয়? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিন্তু সালাম সালাত ঠিকই করে, ইয়া রাসূলুল্লাহটা করে, বুঝছেন? আর আমরা এলাম ইয়া রাসূলুল্লাহর দলের লোক। কেন? ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, কয়নি? যদি কয় তা আমরা চেষ্টা কি? আমরাও ইয়া রাসূলুল্লাহ কথা বলে তো পারে মুশকিল, অনেক বেশি রাইতে কথা আসে, তাই না? কারণ কি কথা বলে চলবো না, বন্ধ করে। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ কি গেছিলাম, এটা কি কয় নেত্র, কি কয় এটারে ইয়েতে ব্রাহ্মণবাড়িয়া একদম ছেলেটার কাছে, না না চরে কিশোরগঞ্জের পরে, হ্যাঁ নাসিরনগর, এই যে এই যে নাসিরনগর, সেখানে কিন্তু আল্লাহর একজন ওলি আছেন, রওজা শরীফ আছে। উনারা এই দেশি না, ওই দেশ থেকে আসছে, ইসলাম প্রচারে আসছিলেন, উনার রওজা শরীফ। ওই এলাকার কিছু ছেলে আমার মাদ্রাসায় পড়ে, সেই জন্য আমার জানা আছে। এবং ওই এলাকার একজন বিখ্যাত আলেম আছেন মৌলানা আব্দুল আজিজ সাহেব আল আহমদী আমাদের। তো আমার মনে মনে ইচ্ছা, এই ছেলেদের দেখলে মনে হয় আল্লাহর ওলির দরবারে যদি একবার হাজিরা দিতে পারতাম। তো যাইতেছি ওই মাদ্রাসার মধ্যে, আমার দাওয়াত জীবনে যাইনি, এই প্রথম। তো লঞ্চে জিজ্ঞেস করলাম, ভৈরব থেকে লঞ্চে জিজ্ঞেস করলাম যে ওই জায়গায় যাইতে কিভাবে নিয়ম? বলে যে সামনে অমুক ঘাট আছে, এই ঘাটে নামলে হাঁটতে হবে। সেখান থেকে আমি অমুক চাতল পার মাহফিলে যাবো, কিভাবে? আর কোনো পথ নেই, এটা শেষ লঞ্চ, আপনার হাঁটতে হবে। কয় মাইল হাঁটতে হবে? 8 মাইল। আমি মাশাআল্লাহ হাঁটায় বড় কটু, মানে আধা মিনিট হাঁটলে অবস্থা খাই। এখন উপায় কি? আমি ভাবলাম যে মরিয়ার বাসে আল্লাহর ওলির কাছে এত করে যাই, একবার নাম যাইতে আছি, যদি কাছে যাইতেছি দেখি যে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়, ছাত্ররা করে না হাফেজিয়া মাদ্রাসা। তো যে আমরা কাছাকাছি গেলাম, একেবারে আওয়াজ বন্ধ হয়ে গেল, হঠাৎ বন্ধ হয়ে গেল। এখন সবাই উঁকি দিয়ে দেখতে আসে, হ্যাঁ আমাকে বেশভূষায় কি একটা জানি সাইনবোর্ড লেখা আছে জানি না, ইয়া রাসূলুল্লাহর দল যায় রে, কি বুঝছেন নেই কারা যায়? ইয়া রাসূলুল্লাহর দল যায় রে। আমি মনে মনে আলহামদুলিল্লাহ, তোরা একটু হাসিরুদ্দিন গিয়ে কইস এগুলা ইয়া রাসূলুল্লাহর দল, তাইলে ছাড়বো, ঠিক ঠিক। আমি মাহফিলে গিয়ে শুধু ইয়া রাসূলুল্লাহর ওয়াজি করলাম, এই 3.5 ঘন্টা ইয়া রাসূলুল্লাহর ওয়াজি করছি, আর কোন ওয়াজ আমার মধ্যে আসে না। আমি বললাম ওই মাদ্রাসার ছাত্রকে কয়ে দিন, শিক্ষক যারা শিখাই দিছে, এটুকু 10-11 বছরের বাচ্চা এই ইয়া রাসূলুল্লাহ বুঝে কি এটা করলে কি খারাপ হয়ে যাবো গা, এটা কি শিখান দিল, তাইলে বুঝতে ওস্তাদরাই খারাপ। এই খারাপ ওস্তাদরা এই একটু কচি মনের মধ্যে শিখাই দিছে এগুলা ইয়া রাসূলুল্লাহর দল, এগুলার লাগে চলিস না, এগুলা সালাম দিস না, কোন একবারে সালাম দেন। এগুলো সুন্দর কাম করছে না? আচ্ছা তুমি চেনো না চেনো সালাম দিও, কিন্তু এইটা একটা কথা আছে, আমি যদি প্রকাশ্যে বুঝি যে এইবারে হরে না আরে আমার সালাম দেন আছে না সব বুঝবো, তাইলে বুঝে গেল এইরকম গোবিন্দ মিস্ত্রিরে সালাম দেওয়ার কোন দরকার নেই।
তাই বলে যাদের বুঝি যে মুসলমান যারা আছেন তাকেও সালাম দিলে অসুবিধা নেই। আচ্ছা, তবে আজকাল এমন বেয়াদব শ্রেণীর সৃষ্টি হইতেছে আপনাদের আশেপাশে এলাকায়, মাদ্রাসায়, মক্তবে, যারা মুরব্বীদের সালাম দেয় না, যারা আলেমদের দেখলে সালাম দেয় না, যারা আলেমদের পোশাক পরিচ্ছদ দেখলেও সালাম দেয় না, তাহলে কে শিখালো? কে শিখালো তাদের এই যে সালাম দিতে নাই? ইয়া রাসূলুল্লাহ দলেরা, কিন্তু চিন্তার বিষয়। যাক, আল্লাহ তাআলা তৌফিক দেখ, বুঝে। আমার কথা হলো, আমি যে বললাম আমার কিন্তু লাভ হয়েছে, আপনাকে লাভ হয়েছে কিনা নিজে জানেন। আপনাকে লাভ হয়েছে কি হইতে পারেন? আমার যে লাভ হয়েছে এটা বুঝেন, এটা বুঝেন না। আমি যে আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আমি এই লোকগুলোর বুঝাইছি, 2-4টা কথা তুমি তৌফিক দিয়েছিলা কইছি, এইটা ফেরেশতারা সাক্ষী আছেন। আপনারা নাই করলেন, প্রত্যেকের কান্দে 2 জন করে আসেনি। এরা কি মিথ্যা কথা কইবেন? তাহলে এরা আমার পক্ষে আসেনি। আমার পক্ষে ভোট বেশি না আপনার দলে বেশি? হ্যাঁ, আমার দলে ভোট বেশি না? হ্যাঁ, বুঝছেন। আমার লাভ হয়েছে, এমন আপনাকে লাভ হয়েছে না সেটা পরে বুঝবে, ঠিক না? কোন সময় বুঝবো? যখন আমল করবো, যখন আমার কথাগুলো মানবেন, বিশ্বাস করে চলবেন, তখন বুঝে নেবো যে আপনাকে লাভ হয়েছে কি না হয়েছে। ঠিক? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকের মতো আপাতত আমরা বিদায় নেই। সালাত সালাম আরজ করবো মদিনায়। আপনাদের কাছে আমি যে আশা করছিলাম, এই মাসে প্রত্যেকটা ছেলে বড় যে যারা আছেন এখানে, আপনারা আনন্দ উল্লাস করার জন্য এই মাসে, রবিউল আউয়াল মাসে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় ঈদে আপনারা সেই ব্যবস্থা নেবেন কিনা? সবাই নেবেন ইনশাআল্লাহ। তো এই কথা বোঝানোর চেষ্টা করবেন সবাই। ওই বড় ঈদ শুনলেই একটা হঠাৎ কেমন জানি হয়ে যায়, এটা আবার বড় ঈদ করতে হয়ে গেল। তো বড় ঈদ তো আগের দিন তো জানেন, যেটা আমি ওইটাই তো বড়, তাই না? এটি তো নিয়ম। আচ্ছা, এই যে মানে এইটা সুন্দর একটা কথা উনি বলছেন যে আমরা মিলাদুন্নবী কই, আমরা বড় ঈদ কই, আর ওয়াহাবিরা কয় সিরাতুন্নবী। তো সিরাতুন্নবী আমরা মানি না তা না। সিরাতুন্নবী অর্থ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। জীবন চরিত্র আমার জীবনের মধ্যে সেটাকে পরিস্ফুটিত করা, এটা হলো সিরাতুন্নবী। পালন করা, ওনার জীবনটাকে আমার জীবনের মধ্যে অঙ্কিত করা, এটা হলো সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তখন সিরাতুন্নবী করা অর্থ হলো ওইটাকে বিরোধিতা করা, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, বিরোধিতা করা, দুশমনি করা। সেই জন্য দুশমনরা সিরাতুন্নবী করছে আবিষ্কার, মানুষের ধোঁকা দিতে। আমি এইগুলো সব বলা, আমার কাসিদার মধ্যে কিন্তু ওগুলো আছে। বড় ঈদের কাসিদা ক্যাসেট কেন আনা হচ্ছে বা বই আছে, এগুলো আপনারা পড়লে বা শুনলে বুঝবেন। আর বিশেষ করে মসজিদের মাইকে বাজাবেন, বা আমরা এখন ইনশাল্লাহ ওই ভ্যান গাড়ি দিয়ে, যার যার এলাকায় ভ্যান গাড়ি দিয়ে মাইক ফিট করা আমরা প্রথম দিন থেকে শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা যদি পছন্দ করেন, মনে করেন যে হ্যাঁ মানুষকে জানানো দরকার বড় ঈদের আগমন, সবার চেয়ে শুভেচ্ছা, স্বাগতম, আপনারা করবেন ইনশাআল্লাহ। আমরা মদিনার দরবারে সালাত সালাম দিয়ে আদবের সাথে দাঁড়িয়ে সালাত সালামের মালা পরাইবে মোলা, সালাত সালামের মালা পরাইবে গুনাহ, মিয়া হাবিবি তোমায় সালাত সালাম, ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাত সালাম, সালাত সালামের মালা পরাইবে গোলাম, সালাত সালামের মালা পরাইবে গোলাম। ইসকে আল্লাহ গোপন করে প্রকাশ করেন তোমায় জাহেরে, ইসকে আল্লাহ গোপন করে
হাসরের তোমায় জাহেরে তোমার আগমনে খুশি মাগলো তামাম তোমার আগমনে খুশি মাগলো তামাম সালাত সালাম মেরে মালা পরায় যে গোলাম সালাত সালাম মেরে মালা পরায় যে গোলাম ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাত সালাম ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাত সালাম সালাত সালাম মেরে মালা পরায় যে গোলাম সালাত সালাম মেরে মালা পরায় যে গোলাম। আমরা একটু আনুষ্ঠানিকতা করব। আমরা এখান থেকে বরণ করবো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুভাগমনে প্রাণেরই ছন্দে কত আনন্দে প্রাণেরই ছন্দে কত আনন্দে করি গো তোমায় প্রিয় রাসূল করি গো তোমায় প্রিয় রাসূল প্রাণেরই ছন্দে কত আনন্দে প্রাণেরই ছন্দে কত আনন্দে করি গো তোমায় প্রিয় রাসূল করি গো তোমায় প্রিয় রাসূল গাহিছে মনে তব আগমনে গাহিছে মনে তব আগমনে সালাতু সালাম করো কবুল সালাতু সালাম করো কবুল সালাতু সালাম করো কবুল সালাতু সালাম করো কবুল প্রাণেরই ছন্দে কত আনন্দে প্রাণেরই ছন্দে কত আনন্দে হরি গো তোমায় প্রিয় রাসূল হরি গো তোমায় প্রিয় রাসূল রবিউল আওয়ালে আকাশের ভালে রবিউল আওয়ালে আকাশের ভালে আগমনের চাঁদ তুলে বিদুল আগমনের চাঁদ তুলে বিদুল আগমনের চাঁদ তুলে বিদুল আগমনের চাঁদ তুলে বিদুল প্রাণেরই ছন্দে কত আনন্দে প্রাণেরই ছন্দে কত আনন্দে হরি গো তোমায় প্রিয় রাসূল হরি গো তোমায় প্রিয় রাসূল ওগো আল্লাহর নূর লোকব বন্ধুর ওগো আল্লাহর নূর লোকব বন্ধুর তুমি হাবিব সব সৃষ্টির মূল 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 প্রাণেরই ছন্দে কত আনন্দে প্রাণেরই ছন্দে কত আনন্দে হরি গো তোমায় প্রিয় রাসূল হরি গো তোমায় প্রিয় রাসূল মানব ছবি ধরিলা নাবি মানব ছবি ধরিলা নাবি মাতুয়ারা
ছন্দে কত আনন্দে প্রাণের ছন্দে কত আনন্দে মরি গো তোমায় প্রিয় রাসূল মরি গো তোমায় প্রিয় রাসূল হাবিব আল্লাহর মাওলায় আমার হাবিব আল্লাহর মাওলায় আমার তোমার তরে প্রাণ কত আকুল 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 প্রাণের ছন্দে কত আনন্দে প্রাণের ছন্দে কত আনন্দে মরি গো তোমায় প্রিয় রাসূল মরি গো তোমায় প্রিয় রাসূল মন যেতে চায় তবু মদিনায় মন যেতে চায় তবু মদিনায় চরণ ধুলি নিতে মঞ্জুর বেকুল 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 প্রাণের ছন্দে কত আনন্দে প্রাণের ছন্দে কত আনন্দে মরি গো তোমায় প্রিয় রাসূল 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 সালাত সালামের মালা পরাই দে গোলাম সালাত সালামের মালা পরাই দে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম সালাত সালামের মালা পরাই দে গোলাম সালাত সালামের মালা পরাই দে গোলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
কান্ডারি পাপী উম্মতি গো তোমারি মালুম করো না মোদের ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী বারাতে হায়াত ইয়া রাসূল জি ওয়া দাওলাত ইয়া হাবিবিল খৈরি মামাত সুপারিশ করো প্রভু রে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওগো প্রাণের রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিবাল্লাহ ওগো প্রাণের রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিবাল্লাহ সালাত তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ সালাত তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ সালেকেরে ফাতেমেরে ক্ষমা করো উম্মতেরে সালেকেরে ফাতেমেরে ক্ষমা করো উম্মতেরে মা ফাতেমার ওসিলাতে মা ফাতেমার ওসিলাতে ক্ষমা করো হাবিবাল্লাহ ক্ষমা করো হাবিবাল্লাহ ওগো প্রাণের রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিবাল্লাহ সালাত তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ ওয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল তমরে সালাত মুদাম ইয়া রাসূল তমরে সালাত মুদাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম। আচ্ছা সভাপতি সাহেবের পবিত্র ঈদে মিলাদুন নবী আমাদের বড় ঈদের যে আনন্দ উৎসব তারই অংশ হিসাবে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি
মহান অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর অসীম রহমত, আজকে আমরা বুজুর্গানে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আওলাদে রসুল, আশিকে রসুল আল্লামা শাহেদ শেখ মঞ্জুর আহমদ সাহেব এখানে তশরিফ এনেছেন। দীর্ঘদিন থেকে আমি ওনাকে খুব নিকট থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমি ওনার সাথে চাঁদপুরের ফরাজিকান্দি দরবার শরীফে যাওয়ারও আল্লাহ নসিব করেছিল এবং ওনার মরহুম আব্বাজান হুজুরের রওজা শরীফ জিয়ারতেরও নসিব হয়েছিল। আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হবে যে ওনার মরহুম পীরে কামেল আব্বাজান হুজুর শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ রায় মানব কল্যাণে, ইসলামী শিক্ষায় মানুষ যাতে সহায়তা পেতে পারে সেই জন্য ওনার প্রায় 1000 বিঘা উপরে সম্পত্তি ওয়াকফ করে দিয়েছেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং মানব কল্যাণ। ঢাকার শেখ বুরহানুদ্দিন কলেজও ওনার নামে স্থাপিত হয়েছে। আজকে ইসলাম প্রচার কোন রাজা বাদশা দিয়ে হয়নি, পীর মাশায়েখ, অলি কুতুব, গাউস এদের দ্বারাই প্রচার হয়। আজকে যে আলোচনা আমরা এখানে শুনলাম, এর থেকে বহু দূরে আমরা মুসলমান। আমরা একটা ভুলের মধ্যে চলাফেরা করছি। আমরা মনে করছি রাতারাতি মসজিদ বানাতে হবে, মসজিদ ধরে নামাজ পড়তে হবে, কিন্তু আমার ইবাদত হচ্ছে কি? আমি মাঝে মাঝে তামাশা করে অনেক সময় বলি, বড় ইমাম সাহেবকে যখন আমরা দাওয়াত করে নিয়ে যাই বড় মাংস খাওয়া, ওনাকে একটু হাদিয়াও দেয়, পয়সা হলে হাদিয়া বেশি দেয়, কিন্তু আমরা খেয়াল করি না যে উনি দোয়া কার জন্য। উনি কিন্তু দোয়া করলো মোমেন বান্দার, যারা মরে গেছে, যারা বেঁচে আছে। আমি অনেক জায়গায় বলি যে আমরা আসলে মোমেন্ট হওয়ার পূর্ব শর্তগুলো আমরা মানি। আজকে সময় এসেছে দেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আমাদের আজকে যেখানে আমরা বয়ান শুনলাম, এটা আমাদের আমল করা, প্রচার করা, প্রসার। আমি কথা বাড়াতে চেয়ে রাত্র হয়ে অনেক হয়ে গেছে। আমি খুবই আনন্দিত হয়েছি। আমি এই এলাকার খাইরপুরের মানুষ, আমার খুব প্রিয় জায়গা এটা। আমার মতো উম্মি পাপী লোককে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য তারা নির্বাচিত করেছেন। আমি শ্রদ্ধা জানাই আমার বন্ধুবর পীর সাহেব এখানে আসবেন জেনেই আমি আগ্রহ প্রকাশ করেছি।
এখানে আসা। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ওনার সাহচর্য এবং কিছু গুরুত্বপূর্ণ বয়ান শুনতে পাবো। আমি আমাকে আমাদের সকলের জন্য দোয়া করার কথা বলে আমি আজকে এই অনুষ্ঠানে দোয়া সাপেক্ষে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম একটা বিষয় তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যতটুকু দায়িত্ব এই কথাগুলো বুঝার এবং বুঝাবার, আমার কিন্তু এর চেয়ে কম নয় দায়িত্ব, আমার আরো বেশি মনে হয়। কি আপনারা এক কথা রাজি, এই কথা বিশ্বাস করেন? আমার উপর দায়িত্বটা বেশি না? যেমন এখানে আমাদের সম্মানিত সভাপতি সাহেব বললেন, আমার মনে হয় যে আপনাদের চেয়ে দায়িত্ব ওনার বেশি। কারণ উনি যেখানেই যান সভাপতি অথবা প্রধান অতিথি এর নিচে তো স্বাভাবিকভাবে যান না। তো ওনার একটা বলার জন্য আগের থেকেই একটা পরিবেশ থাকে। তো উনি যদি নিজে জিনিসটাকে আপন করে নেন এবং সবার সামনে অন্তর থেকে বলেন, কথাটা তাসির বেশি হবে না? আমি ওনার দায়িত্ব উনি পালন করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, এবং আমরাও সাক্ষী দিই যে আল্লাহ তাআলা যেন ওনার প্রচেষ্টা কবুল করেন। আমি কিন্তু আপনাদের কাছে আমি আরো বেশি আশা করব, প্রত্যেকে যখন একটা নাগরিক এই দেশ থেকে বিদেশে যায়, সে সরকারি ভাবে যাক না যায়, এই দেশে লেবারের বিষয়ে যায় আর মাস্টারের বিষয়ে যায়, সে কিন্তু একটা দূত হিসাবে যায়। এই লোকটা দেখা বিচার করবে, ও বাংলাদেশের মানুষ এরকম, এই কি মন্ত্রী হইলে এরকম মনে করবে না, যে কোনো লোক হইলে মনে করবে। যে কোনো লোকই যাক, বাংলাদেশি একজন লোক বিদেশে গেলে মনে করবে যে ও তার আচরণ এরকম, চলাফেরা এরকম, বাংলাদেশের সবার আচরণই বোধ এরকম, রাষ্ট্রটাও এরকম, জাতিটাও এরকম, এরকম মনে করবো না। তো সেই হিসাবে আমি মনে করি যে মুমিন, একজন মুমিন সে কমপক্ষে 72 জনের উপরে আছে, এটা একটা সাধারণ হিসাব। তারপরে মানব কুল কত আছে, যত সেই হিসাবে হিসাব করলে আরো অনেক এর উপরে। চিন্তা করবেন যে একজন মুমিন যদি, কামেল মুমিন আল্লাহর ওলি বান্দা যদি একটা বংশেও যদি থাকে, সে কিন্তু এই পুরো বংশটা ইনশাআল্লাহ টেনে নিতে পারবে। এই জন্য আমি বলবো, আপনারা প্রত্যেকে কেন ওলি হবেন না? প্রত্যেকে ওলির খাতায় নাম, আশেকের খাতায় নাম লেখাবেন। আশেকের খাতায় নাম লেখালে কি লাভ হবে? যে যাকে আপনি ভালোবাসবেন তিনি আপনাকে ছেড়ে যাবেন না, কবরে আপনাকে 3.5 হাত গর্তে রেখে যাবেন। এটা আমি আশা করব আপনারা সবাই আশেকের রাসূল, আশেক হন, পাগল হন, দেখবেন যে এই পাগলামিতে কত স্বাদ। দুনিয়াটা আখেরাতটা আপনি কাছেই পাবেন ইনশাআল্লাহ। এই দুনিয়ায় আখেরাতের সমস্ত কিছু ভোগ করতে পারবেন। মুসিবতের ভিতরে নিয়ামত চোখে দেখবেন। আগুন দেখতেছেন, আগুনের মধ্যে আপনি নূর দেখতে পাবেন। তাই আমার মুর্শিদ কেবলা না শরীফ করছে কাশিদা বাড়িতে কি, ও গো আল্লাহর নূর নৌকো তুমি দূর, রাহমাতুল লিল আলামিন করো, রাহমাতুল লিল আলামিন করো, রহমতে ভরপুর, ও গো আল্লাহর নূর নৌকো তুমি দূর, রাহমাতুল লিল
রেকর্ড হচ্ছে তো না? ও আচ্ছা, ঠিক আছে। না, সেদিন আমি করতে গিয়ে আমার একটা ঝামেলা হয়ে গেছিল কি জানো?